দিনটি ছিল ২০১৩ সালের ৫ই মে। ঢাকার মতিঝিল শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে আয়োজিত হেফাজতে ইসলামের সমাবেশে গভীর রাতে নেমে আসে এক ভয়াবহ নৃশংসতা। রাতের অন্ধকারে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। পুলিশ, র্যাব ও বিজিবির সাঁড়াশি অভিযানে সাউন্ড গ্রেনেড আর গুলিতে প্রকম্পিত হয়ে ওঠে পুরো মতিঝিল। মাত্র কয়েক ঘন্টার অভিযানে ছত্রভঙ্গ করে দেওয়া হয় বিশাল সেই জনসমুদ্র। রাতের আঁধারে সেদিন শত শত আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তে রঞ্জিত হয়েছিল মতিঝিলের রাজপথ। এই নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। ভোরের আলো ফোটার আগেই ফায়ার সার্ভিসের পানির গাড়ি এনে ধুয়ে পরিষ্কার করা হয় রক্তাক্ত শাপলা চত্বর। গুম করা হয় অসংখ্য শহীদের লাশ। কারো কপালে কবর জুটলেও অনেকের কপালে তাও জুটেনি। বেওয়ারিশ হিসাবে দাফন করা হয় অসংখ্য শহীদের লাশ। হেফাজতে ইসলামের দাবি অনুসারে এই হত্যাকাণ্ডে শহীদের সংখ্যা ১,০০০-এরও অধিক। এই ঘটনার সাথে সরাসরি তৎকালীন ফ্যাসিস্ট সরকার জড়িত থাকলেও উল্টো হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধেই দায় চাপানো হয়। সারা দেশে আলেম ওলামাদের নামে একের পর এক মামলা দিয়ে শুরু হয় গণগ্রেপ্তার। তৎকালীন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে নির্মম নির্যাতন করা হয়। দীর্ঘ এক যুগ অতিবাহিত হওয়ার পরও এই নির্মম গণহত্যার বিচার পায়নি শহীদ পরিবারগুলো। ২০২৪ সালের ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজতের পক্ষ থেকে এই গণহত্যার অভিযোগ দায়ের করা হয়। এখন শহীদ পরিবারের সদস্যরা অপেক্ষার প্রহর গুনছেন কবে পাবে তারা ইতিহাসের সেই বর্বর গণহত্যার ন্যায় বিচার।